বাংলাদেশ শেয়ার বাজারের সবশেষ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে মিসবা জেরিন খান। ব্যাপক পতনের মধ্য দিয়ে চলছে দুই স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থা। আজ সকাল থেকে সূচকের পতন ভয়াবহ অবস্থা ছাড়িয়ে গেছে। ঢাকার বাজারে সর্বোচ্চ মূল্য সূচকের পতন ঘটেছে 29 পয়েন্ট। আর দীর্ঘদিন পর আজ আমরা দেখতে পেয়েছি ঢাকার বাজারে সূচকের অবস্থান 4372 পয়েন্টে নেমে গিয়েছে। সাধারণ সূচকের সাথে সূচক কমেছে সরিয়া ইন্ডেক্সটি 9 পয়েন্টের মতো। সাধারণ সূচকের সাথে আমরা দেখতে পাচ্ছি সরিয়া ইন্ডেক্সটি 9 পয়েন্ট কমেছে। ডিএসসি 30 ইন্ডেক্স 11 পয়েন্ট কমেছে। দাম বেড়েছে 77 কোম্পানির, দাম হ্রাস পেয়েছে 179 কোম্পানির। আর অপরিবর্তিত কোম্পানির সংখ্যা হচ্ছে 35। গতকাল 200 কোটি টাকার উপরে লেনদেন হলো। আজ লেনদেনের গতি মাত্র 183 কোটি টাকা। দিন শেষে হয়তো 200 কোটি টাকার কাছাকাছি লেনদেন হলেও সেটি বাজারের জন্য অনেকটাই কম লেনদেন। বাজার বিশ্লেষকরা বলছেন মূলত লিকুইডিটি সমস্যা বাজারে সবচেয়ে বেশি প্রকট আকার ধারণ করেছে। এছাড়াও দুই স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই মুহূর্তে নীরব ভূমিকা বাজারকে আরো বেশি দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার বলে মনে করছে। পুঁজিবাজারে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ফান্ডের কোনো রকম কার্যক্রম নেই। বাজারের স্বার্থে এই ফান্ডের দায়িত্বে যারা আছেন তাদেরকে আরো বেশি সক্রিয় হবার জন্য বলা হচ্ছে। এদিকে প্রণোদনা প্যাকেজের 300 কোটি টাকার প্রথম 150 কোটি টাকা ছাড় দেওয়া হলো তেমন কোনো প্রভাব বাজারে পড়ছে না। পুঁজিবাজারে স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের জায়গা নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে জায়গা নির্ধারণ করার সাথেই এই স্পেশাল ট্রাইব্যুনালের কার্যক্রম খুব দ্রুত সময়ে শুরু হবে এবং 1996 এবং 2010-এর সাথে যারা জড়িত ছিলেন তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রকল্পের হিসাব গ্রহণ করা হবে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজ কিছুক্ষণের মধ্যে তাদের বোর্ড সভাটি শুরু হতে যাচ্ছে। বেশ কিছু সিদ্ধান্ত আজকের বোর্ড সভায় নেওয়া হবে। উল্লেখযোগ্যভাবে জানানো হয়েছে নতুন কিছু কোম্পানির অনুমোদনের বিষয়ে আজকের বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়া আজ দীর্ঘ 4 বছর পর আবারও বুক বিল্ডিং পদ্ধতিতে বিড চলছে। সর্বশেষ গতকাল দুপুর 2টা থেকে ইউনাইটেড পাওয়ারের বিড শুরু হয়েছে, চলবে আগামীকাল পর্যন্ত। বিনিয়োগকারীরা ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে এই বিডে অংশগ্রহণ করতে পারছে। ব্যাংক এশিয়া পরিচালনা পর্ষদের সভায় ব্যাসেল 2 অনুযায়ী আবশ্যিক মূলধন মেটানোর জন্য টায়ার 2 মূলধন হিসাবে 7 বছর মেয়াদী ফ্লোটিং রেট 11.50% থেকে 14.50% করা হয়েছে। 300 কোটি টাকার নন কনভার্টেবল সাবঅর্ডিনেট বন্ড ইস্যুর প্রস্তাব বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে।